যেহেতু সরকার আমাদের দাবি দীর্ঘদিন যাবৎ মানছে না, মানার কোনো আগ্রহ দেখছি না, সেহেতু আমরা বলতে চাই 28 তারিখে হরতাল, সকাল সন্ধ্যা, ঢাকা শহরে শুধুমাত্র। এই হরতাল আমরা দেশবাসী সবাইকে পালন করার জন্য অনুরোধ করছি 2 দফার বাস্তবায়নের দাবিতে। 2 দিনের মধ্যে তারা যে তদন্ত করতেছিলেন সেই নথিটা কী অবস্থায় আছে তারা আমাদেরকে জানাবেন। আমাদের ফোন নাম্বার তারা রেখেছেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা কিন্তু বহু আগেই আমরা 8 দফা দাবি নিয়ে আমরা আবেদন করেছিলাম। সেই 8 দফার মধ্য থেকে আজকের যে 2 দফা দাবি নিয়ে আমরা কথা বলছি, যেটা আপনারা একটু আগে আমি বললাম, এই 2 দফা দাবিও সেখানে ছিল। প্রধান উপদেষ্টা মহোদয় উনি নির্দেশ দিয়েছিলেন ওনার কার্যালয় থেকে এই 8 দফার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং তাকে অবহিত করার জন্য তার কার্যালয় থেকে। সেই নির্দেশনা 4টি মন্ত্রণালয়কে দিয়েছিলেন, মোট 4টা মন্ত্রণালয়কে উনি নির্দেশ দিয়েছিলেন এট এ টাইম। ওনার এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কোনো মন্ত্রণালয় সত্যিকার অর্থে এই সমস্যার সমাধান করেন নাই। তাহলে কি আমরা ধরে নিব ইউনূস সাহেব আমাদের খুশি করার জন্য একটা চিঠি দিয়ে দায় সারা ওনার দায়িত্ব শেষ করলেন? তাহলে কি আমরা ধরে নিব এই দেশ ইউনূস সাহেবের কথা চলছে না? তাহলে কি আমরা ধরে নিব এই দেশে এখনও হাসিনার সেই স্বৈরাচারী সেই আমলারা কিংবা এই উপদেষ্টা পরিষদের মধ্যে হাসিনার লোকজন জড়িত? যেমন আমরা ভূমি উপদেষ্টার সাথে কয়েকবার দেখা করেছিলাম, কিন্তু ভূমি উপদেষ্টা এই সমস্যার সমাধান করেন নাই। কেন করেন নাই? ভূমি সচিবের সাথে দেখা করেছিলাম, তিনিও করেন নাই। তাহলে কথা কি দাঁড়ালো? এই বিষয়টা কি? বিষয়টা বাংলাদেশের সমস্ত বস্তিবাসী পুনর্বাসন করা সম্ভব উইদাউট গভর্নমেন্ট মানি। আমরা কিন্তু করে দেখিয়েছি বাসানটেক পুনর্বাসন প্রকল্পে। তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনি আমাকে না দেন, আমার এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি আরও 10 জনকে 10টা দিয়ে দিতেন, এই দেশের গরিব তো বেঁচে যেত। এদেশের তো বস্তিতে আগুনের প্রয়োজন হতো না। বস্তিবাসীর প্রতি যে আপনারা যে নিষ্ঠুর আচরণ করেন সেই আচরণ বন্ধ হয়ে যেত। বাসানটেক প্রকল্পে আপনারা লুটেরাদেরকে দিয়ে আমাকে 10 সালে প্রকল্প থেকে বের করে দিয়ে আপনারা কি দিয়েছেন? হাসিনা কি দিয়েছে? আপনি 1 বছর হয়ে গেল, আপনি কি দিয়েছেন? আপনার সময় তো লুটপাট হচ্ছে। আমার গরু, মুরগি, বাছুর যা ছিল এই প্রকল্পে সব কিছুই আপনারা লুটপাট করেছেন। নগদ টাকা, স্বর্ণলঙ্কার থেকে শুরু করে আমাকে 1 কাপড়ে বের করেছেন, গুম করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। তাহলে আপনারা করতেছেনটা কি? এই করতেছেনটা কি দেখার জন্য, জানার জন্য এই দেশের কোনো সংস্থা কি নাই? এদেশে কোনো সাংবাদিকরা কি নাই? তারা আমার এই কথাগুলো মিথ্যা বলছি এটা কি প্রমাণ করার জন্য কেউ কি নাই? দয়া করে আপনারা মুখ খোলেন। মন্ত্রণালয়, সরকার এই টোটাল এই 38 দিনে একটা বারও মুখ খুলে নেই। শুধু আমাদেরকে ভূমি মন্ত্রণালয় থেকে বললেন, সচিব 2 বার বললেন, যখনই আন্দোলন সংগ্রাম করি তখনই দায়িত্ব নেওয়া হয়, বলে যে আমরা এটা সমাধান করছি, আমাদের একটু সময় দেন। আরে ভাই, আপনাদের কত সময় লাগবে? সরকার তো যায় অবস্থা, সরকার তো নির্বাচন দিয়ে পারে তো কালকেই চলে যায়। তাহলে আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? আওয়ামী লীগ বিএনপির আমলে আমাদের এই চুক্তিটা হয়েছিল 2003 সালে, তার খেসারত দিচ্ছি আমি। আইসা আমার এই চুক্তিটা বাতিল করে, এটা ক্ষমতায় আছে বাতিল করার? ক্ষমতায় নাই, কিন্তু করে দিলাম। বিএনপির আমলে চুক্তি, কাজে আপনাকে বাতিল করতেই হবে, তাই হাসিনা বাতিল করেছে। তো বিএনপি তো এখন ক্ষমতা নাই, আসলেই বা লাভ কি? বিএনপির ছেলেপেলেরা যারা ওই এলাকার আছে, নেতাকর্মীরা, তারা এখন হাসিনা নাই, এখন তারা লুটপাট করে বাসান থেকে সম্পত্তি খাইতেছে, তারা এখন বাকিটা খাচ্ছে। তাহলে আপনি বিএনপি ক্ষমতায় এসেই বা আমাদের কী করবে? তাই আমি বিএনপির মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছেও আজকে আমি স্মারকলিপি দেব, কারণ ওনার প্রতি আমরা কৃতজ্ঞ অনেক কারণে। উনি কিন্তু আমাদের এই বস্তি পুনর্বাসনের ব্যাপারটা আওয়ামী লীগের প্রজেক্ট হওয়া সত্ত্বেও উনি কিন্তু বাস্তবায়ন করার জন্য বাস্তবায়নকারী সংস্থা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আবার উনি কিন্তু এখানেই শেষ করেন নাই। আমাদের দ্বিতীয় যে দাবিটা, কলমিলতা বাজারের ক্ষতিপূরণের বিষয়, উনি যখন 91 সালে রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, উনি কিন্তু তখনও আমাকে আমার দাবির পরিপ্রেক্ষিতে আমার মৃত মা তখন বেগম জিয়ার সাথে দেখা করতে পারছিলেন 91 সালে। তিনি বেগম জিয়া আমার মার কথা শোনার পরে উনি নির্দেশ দিয়েছিলেন এই শহীদ পরিবারের ক্ষতিপূরণ অনতিবিলম্বে দেওয়া হোক। উনি ভূমি প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশনামা আমার কাছে আছে। পরবর্তীতে এই আমলারা ওনার আমলও এই আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে এবং আমাকে কোর্টে যাইতে বাধ্য করে। এই কোর্টের চক্কর কাটতে কত সরকার আইল আর গেল, কিন্তু কোর্ট আমাকে রায় দেয়, প্রত্যেকটা কোর্ট আমার পক্ষে রায় দেয়।
রায় আমি পাচ্ছি আমাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, কিন্তু টাকা তো পাচ্ছি না ভাই। কোর্টের পিছনে খালি ঘুরতেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরলাম। এখন বর্তমানে আমাকে এই বর্তমান উপদেষ্টা যিনি আছেন, ওই 8 দফার মধ্যে কিন্তু এইটাও ছিল, উনি তো এইটার সমাধান করতে বলছেন, কিন্তু সমাধান তো হচ্ছে না। এইটা আবার দায়িত্ব হলো আপনার আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, ওনার মাধ্যমে উত্তর সিটি কর্পোরেশন এবং ডিসি ঢাকার সর্বশেষ খবর হলো যে উনি নাকি আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফাইলপত্র নিয়ে প্রসেস করতেছে। এই হয়ে যাবে, আমি টাকা পেয়ে যাব ক্ষতিপূরণ। ভাই আমি টাকা দেয়া করি কি? সামনে কারা, দেখিয়ে দাও, একই সুরে